কেউ ফাও দইরা সালাম করার সময় ফাও দইরা হয় না আসসালামু আলাইকুম, ফাও ধরে আর হইরে হইন তাহক তাহক লাগতো নাই। এর অর্থ হইল এটা যদি শান্তি হইতো সালাম হইতো তাই লাগতো নাই হইন। আর যদি একটা সোয়াবের কাম হইতো তাইলে খালি হরির এখানে করতা, হইরত তো ফুয়ার বউরে করতা, খালি মারে এখানে করতা, মায়েও ফুড়িরে করতা, খালি বাফরে এখানে করতা, বাফেও ফুয়ারে করতা, খালি উস্তাদ রেখানে করতা, উস্তাদেও ছাত্রের করতা। এতে হইরা বোঝা গেল এটা সোয়াবের কোনো ব্যাপার নাই, এটা হইল একটা ট্রেডিশনাল একটা ব্যাপার সেপার। এই কারণে এটার নাম সালাম না, এটার নাম খদমবুসি। এখন খদমবুসি যাইজ নি, যারা কোন যাইজ এরা কোন 5 জন রে যাইজ, 5 জন খেখে মা বাপ শ্বশুর শাশুড়ি আর উস্তাদ। আমার এই ধরনের কোনো হাদিস দালিল কিতাবের কোনো রেফারেন্স আমার জানা নাই। আমি মনে করি এটা বাওতাবাজি একটা মিথ্যা জিনিস, বিজাতীয় একটা মতাদর্শ আমরা সমাজের মাঝে ঢুকি গেছে। অর্থাৎ হিন্দু হলতে তারা ফাও দইরিয়া বিভিন্ন পূজা পর্যব করে তারা সম্মান দেখায়, আর এইটা ইয়া ঢুকি গেছে আমরা উপমহাদেশের মুসলমানের গেছে। আর এটা যদি সোয়াবের কাম হইতো তাহলে কোনোদিন দেখলাম না আরবের কোনো মুসলমানের সেউরে ফাও দইরিয়া সম্মান দেখাইতে, কোনোদিন দেখলাম না অন্য কোনো দেশের মানুষ হলতে এটার সম্মান দেখাইতে মুসলমানে। খালি আমরা উপমহাদেশের মুসলমান হলতের মধ্যে হিন্দু আমি এই খাইসলটটা ঢুকি গেছে। এই খাইসলটটা আমরা পরিত্যাগ করা দরকার। আল্লাহ পাকে আমরা সহি সমুজ দান করুকা। আমরা কেউ যদি নারাজও হয়ে যায়নি, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকরে এতাত করা যাইতো না। এন বাফও উকা, এন উস্তাদও উকা, এন শরিও উকা, এন হৌরও উকা, অন্যায় কোনো কামও তানের হুকুমরে পালন করা যাইতো না। তাই নারাজ হই যুকা আমি আমার মাওলারে খুশি করার লাগি আমার যা কিছু করার করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক।